আসা যাওয়ার জায়গা কি ভাবতে হবে, কতবার আসতে হবে, কতবার যেতে হবে। ভগবান বলছেন 84 লক্ষ জনই, ছোট হলু তো সে, বড় হলু সে, নাম উচ্চারণ করলো সেই এক। এসে পরের টুয়া পদ্মায় পাঠ করি, করে এখানে সমর্পণ করেছি ভাই নারায়ণের নীতি। মায়া পরবশ, এতে বলছে জ্ঞানীগণে কখনোই শোক নাই করে, অজ্ঞান বশত যাহারা শোক করে। এই কলিযুগে পাপের আগারে বারবার আসিতে হইবে, জানিবে তোমার। তাহলে আমরা এসব করছি, জানছি, মন মানছে না। মেধামণি যখন বসে তপস্যা করছিল, রাজা সুরত যে বাসন্তী পুজোর হত্যা ছিল বহু প্রাচীন কালে, তিনি বলছেন মণিবর, আমার ওই পাগলা হাতিটা আর রাজ পরিবারের সবার জন্য বা প্রজাদের জন্য খুব মনটা কাঁদছে। আমি চিরতরের মতন প্রতিজ্ঞা করে এসেছি আমি আর সংসারে ফিরব না। মেধামণি হাস বলছে, না রাজা, তা হয় না, মায়ার সংসার, মহামায়ার মায়া। আজকে বৌমা কাঁদছে, বলছে, শুনছি। আজকে বৌমার কতবার আসতে হয়েছে, আসতে হবে। সঞ্জয়ের ভাগ্য খুব ভালো, ভাগবতে বলছে আমারে যে করে আস, তারেই আমি করি সর্বনাশ। যদি সে আমার হয়, আমি হই তার দাসের দাস, আর যদি সে আমার না ছাড়ে পাস, তখন আমি তারে নিয়ে চলে আসি। তাহলে এই জগতে কি হচ্ছে? থাকলে শোক, তাপ, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, ক্ষত বিক্ষত সংসারে, এই নরকে। আমাদের তো সংসার সেইভাবে নয়। তাই কলিযুগ যুগের মানুষের যত তাড়াতাড়ি আসা যাওয়া যাবে, তত তাড়াতাড়ি চৈতন্য চরিতামৃতে বলছে এবারটা লীলা চলছে। তাই কি পরমায়ুটা ক্ষীণ করে দিয়েছে। 300 বছর সত্য, ত্রেতায় কম, তারপরে আরেকটু কম, কলিযুগে একেবারে কম। সেই সময়ের মধ্যে তোমার সব করতে হবে। আজকে ওর সম্পন্ন হয়েছে, বলেছে আর রাখা যাবে। এসব অছিলা, এই স্ট্রোক বলো, অ্যাক্সিডেন্ট বলো, আজকে তোমার একটা। আমার যখন নিয়ে গেল হয়ে গিয়েছে, অত বড় অ্যাক্সিডেন্ট, বললো আশা করা যায়, অথচ আমারে ফিরিয়ে দিল। কারণ তোর যন্ত্রণা ভোগ আবার করতে হবে। ওই যে 6 মাস যে কি যন্ত্রণা ভোগ করেছি, তার থেকে আমার সঞ্জয় হয়তো নেই। আজকে বলতে হচ্ছে, এই পিতৃ সমতুল্য মুখেই বলতে হচ্ছে, ওরে যেতেই যখন হবে কালের আগারে, সকাল সকাল সাজিয়ে নেড়ে ফুল চন্দন দিয়ে। কথাগুলো ভাবতে হবে। কি সনাতন গোস্বামীর পুত্র মারা গেছে, নবদ্বীপে ভগবানের সাথে নাম সংকীর্তনে প্রচুর অদ্বৈত আচার্য যে কথা বলার সময় পাচ্ছে না, তাই গিয়ে গায়ে হাত দিয়ে বলছে, সনাতন মিশ্র, সনাতন গোস্বামী, তোমার পুত্র চলে গেছে। তা হাসছে, বলছে, জয় নিতাই, আমার পুত্র চলে যায়নি। এ কত পুত্র আসবে যাবে। তা নিমাই চাঁদ বলছে, সনাতন একটু ক্রিয়া আছে, তুমি নাম রেখে যাও। তা বলছে, যেতে পারি ঠাকুর, আমার সাথে তার যদি কথা বলিয়ে দিতে পারো তাহলে আমি যেতে পারি। তাহলে সেই কথা বলিয়ে দিতে গেলে তো আমার যেতে, তাহলে চলো। তাই সেখান থেকে ওই এত ক্রোশ পথ যেয়ে সেই চিতা কাষ্ঠে তুলে দিয়েছে। তার নাম করছে, যখন অগ্নি নিয়ে সংকল্প করছে, নাম করছে, হরে কৃষ্ণ নাম করছে, তার ব্রহ্ম নাম। আস্তে আস্তে উঠে বসলো, বাবার গলা জড়িয়ে ধরলো, দুটো কথা বলে চলে গেল।
সনাতন মিশ্র হাসতে হাসতে তার মুখে অগ্নি প্রদাহ করে, কারণ বাল্যকাল, কাহারও পিতা চলে যাচ্ছে অল্পকালে, কাহারও পুত্র চলে যাচ্ছে অল্পকালে। একটু তো ভাবতে হবে, এই জিনিসগুলো পড়লে ওকে সান্ত্বনা দিতে হবে। ও তো বুঝতে পারছে না, এখন কিছু দূর করবে আরো কষ্ট হবে। প্যান্টটা দেখবে, জামাটা দেখবে, মোটরসাইকেলটা দেখবে, সব দেখবে। ও ভুল করতে হচ্ছে, এইটার দিকে তাকাতে হবে। এই তো আমার সঞ্চয়, এই তো আমার সব। তাই কি এই কালের নিয়মে ওই সন্তানটা এমনি না, কিন্তু বহুকাল তপস্যা করে দেখো পাওনা হচ্ছে, আবার বহুকাল তপস্যা করে তার হচ্ছে না, আছে না? কারুর আবার মাস পথে প্রায় যাওয়ার সময় হয়েছে, 48 বছর বয়সে তার সন্তান হলো, বিয়ে হয়েছে তার 35 বছর, সেই বার্ধক্য বয়সে সন্তান আসে। কি লীলা চরিত্রটা বুঝো তো, এইগুলো চরিত্রটা বুঝলে দেখা হবে সব এক জায়গায়, সব তোলা আছে। ওই চিত্রগুপ্ত বলবে, তুমি ওখানে কাঁদছিলে তো, তুমি ওই জন্মের সঞ্জয় তোমার স্বামী ছিল, ওই দেখো সেই। কিন্তু হ্যাঁ, ফার্স্টে যে জমা থাকতে হবে জমের ঘরে। ও ভগবানও মৃত্যু হয়েছে, কৃষ্ণ এমন আদি অনাদি তিনারই চলে গেল, বলছে আমার কালের ভবনে যেতেই হবে, ও নারায়ণের যেতে। আর আমরা তো তুচ্ছ মানুষ, বীর বৃকদর বলছে ওই ঘরে দাও, গেলে সবার সাথে দেখা। দেবশ্রী নারদ ওই বলতে গেছে, তা বিষ্ণু বলছে আমি ওই লীলা জানি না, ওই লীলাটা তুমি জমের ঘরে গেলে পাবো। শিব বলে তো আমি জানি না। তা গিয়ে দেখে যার যার কর্মফলে তার তার ভোগ আছে, আর যাদের কর্মফল ভালো, কেউ গীতা পাঠ করছে, চোখের পাশে আছে, এই আছে। এই ছবিটা বহুকাল আগে দিত। ওই মেলাঘাটে গেলে বড় একটা 1 টাকা না কত দাম নিত, 58। এই পাপ করিলে এই ফল, এই পাপ করিলে এই ফল, করাত কলে দিচ্ছে, তেলের কড়া ভিতরে দিচ্ছে, ওরা উঠিয়ে দিয়েছে। ওরা দেখলি মানুষ এইসব করবে না, তাই কি বলছে ও তুলে দাও দিয়ে এখন এইসব। তাই তো এই কলিযুগের নাম ভজ, নাম চিন্ত, নাম করো। বাবা এইবার তোমার বাড়ির ওই ছেলে মেয়েদের বলি, হ্যাঁ, তারাও যেন নিম পাতা লত্ত কলায় যদি না পায় তাদেরকে দিয়ে। এবার দুর্বা ফুল 4 নম্বর থেকে দিই, থাক ওর পড়িতে থাক না। এবার ওই দুর্বা ফুল হতে দাও, তুলসী এই যে এই যে এই যে মা 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 ওই ফুলাই 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 দাদা পা লাগবে, তিল দাও, ফুল পা লাগবে। এইবার তুমি হাতে করে নিয়ে তোমার ছেলের মাথায়, তোমার মাথায় চিঠি, নরঙ্কিতাং ধেনু রুদ্র দেবতা গান ভরদ্বাজ গোত্রায় সঞ্জয় দেব সৎপন প্রেতায়া অসৌজান্তাদ দ্বিতীয় হন্নি ভরদ্বাজ গোত্রস্য প্রেতস্য সঞ্জয় দেব সৎপন প্রেত তত্ত্ব পরিহার পূর্বক স্বর্গ গমন কাম এতান অবস্ত্রাং শালঙ্কৃতাং চন্দনঙ্কৃতাং ধেনু রুদ্র দেবতাকাং নমঃ সদা। হরি হরি বল, হরি বল। পিতা মাতা আমার চরণ